এটা এটা চিন্তা করব যে বিনয়ী হয়ে পৃথিবীর সব কিছুকে উদ্ধার করা যায়, কঠোর হয়ে কিছুই পাওয়া যায় না, এটা ভিক্ষাও দিতে চায়। তো আমরা সবাই আমাদের গুরুজনদের কাছে বিনয়ীভাবে আমাদের উস্তাদদের সম্মান করে আমাদের সেই হারিয়ে যাওয়া সেই শিক্ষাকে খুঁজে বের করব। সমাজে আদর্শ নিয়ে বাঁচতে হয়, আর এই আদর্শ নিতে হলে প্রিয় গুরুজনদের সম্মান করতে হয়, গুরুজনদের কাছ থেকে নিতে হয়। যদি কোনো সঠিক আদর্শ তুমি আমাদের কাছ থেকে নিয়ে থাকো, সেটা অবশ্যই সে আদর্শকে নিয়ে আবার এই আদর্শ তুমি সমাজে বিচলিত করবা। আর এমন কিছু বিচলিত করবা না যেটা দ্বারা আমাদের উপরে বর্তায় যে তারা থেকে শিখেছে, এটা আশা করব। একবার কোনো জিনিস যদি তুমি হারিয়ে ফেলো, জীবনের অফার একবার আসে, এই অফারকে তোমাকে কাজে লাগাতে। তোমরা এখান থেকে চলে যাচ্ছ, তোমরা এতদিন আমাদের কাছে যেমন আমাদের দায়িত্বে ছিলে, আজকে দায়িত্বের থেকে আলাদা হতে চাচ্ছ। আজকে তোমাদেরকে বিদায় দিয়ে আমরা নতুন কাউকে গ্রহণ করে নিব। নতুনকে সবাই প্রিয়রিটি দেয় বেশি, কিন্তু যাকে আমরা হারাই সে যদি এমন কিছু রেখে যায় যে তার জন্য আমাদের হৃদয়টা কম্পিত হয়, সারা জীবন মনে রাখি। এটাই মানুষের মাকসাদ, এটাই তোমরা সব জায়গায় মেনে নিবা। আর এমন কিছু করবা যেখানে তুমি পৃথিবীর ওই জায়গা থেকে চলে আসলে তোমাকে মানুষ মনে করে। তো অনেক আমার ছন্দ বললাম, তো আমার মূল বক্তব্যে ফিরে আসি। আজ ভারাক্রান্ত হৃদয়ে, বস্তুসিক্ত জলে ভেজা চোখে, দক্ষিণ সূর্যের মতো ছলছলে টকবকে রক্তের লাল বর্ণে তোমাদের হাত জোড়ে করে বলছি, ভাইয়া সময়ের মূল্য দিও। সময় তোমাকে ছেড়ে চলে যাবে, সময় আর ফিরে আসে। একটা মিনিট তোমার কাছে চলে গেলে ওই মিনিটটা আর জীবনে ফিরে আসে। তো সময়ের মূল্যটা তুমি সবথেকে বেশি দিবা। আর এই সময়ের মূল্য যারা দিচ্ছে তারাই হচ্ছে আজকে সফল মানুষ। ব্যর্থ থেকে জীবনে শিখতে হয়। জীবনে ফেল মানেই ব্যর্থতা না, ফেল ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং। মানে তুমি ফেল করা মানে তুমি একটা জিনিসে ব্যর্থ হয়েছো, এখন শুরু করবা। ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং মানে শুরু করার প্রথম ধাপ। ফেলের অর্থ হচ্ছে এটা, আমরা এতদিন জানি না ফেলের অর্থ কি। তো ওই ফেল করলে তুমি যেন ভেঙে পড়ো না, মনে করবা যে জায়গা থেকে আমি ফেল করছি ওই জায়গা থেকে আবার শুরু করতে হবে। আমাদের আশা থাকবে একটা আকাশ, যে আকাশ থেকে আমরা কিছু না কিছু হইলেও ছোট্ট একটা আকাশ পাবো, এমন আমাদের চিন্তা ভাবনা থাকে। এই ছিল, আর কথা বলার কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। বিদায়ের এই সময়ে আমি তোমাদের সাথে, আমি জানি আমি নিজে আন্তরিকভাবে দুঃখিত, তোমাদের সাথে অনেক কথা বলছি, অনেক বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছি। তো ওটা আমার মন থেকে ছিল না, ওটা আসলে মানুষ আবেগ দিয়ে চলে, ওটা আবেগের জায়গা থেকে ছিল, রাগের ক্ষোভের জায়গা থেকে ছিল। তো ওটা ভুলে যাও, ঝেড়ে ফেলে দাও, ওটা মনে রেখো না। তোমার পারভেজ স্যার তোমাদের একদম প্রত্যেক নামাজের পরে তোমাদের জন্য দোয়া করে, তোমাদের জন্য চাই তোমরা সুন্দর একটা জীবনের এক একটা দামি দামি জায়গায়, এক একটা স্টেপের এক একটা সুন্দর একটা পজিশনে যাও, সেই পজিশনে দায়িত্বে থাকো। এটা সবসময়ের জন্য তোমার পারভেজ স্যার তোমাদের জন্য বলে। আর বিশেষ করে বলছি, তোমাদের বলা হয়নি, আমি আগামী মাসের 7 তারিখে হয়তো বা এই সুনামগঞ্জ থেকেই চলে যাচ্ছি। তোমরা আমার জন্য দোয়া করবা, এই আর কি। আর সবসময়ের জন্য পিতামাতা এবং গুরুজনদের আদর্শের ছায়াতলে থাকবা, এটা একটা বড় পাওয়া। আর সম্মান করলে জীবনে বড় কিছু হয়ে যাওয়া যায়। একদিন যেদিন বড় কিছু হয়ে যাবা সেই দিন বুঝবা। আর আফসোস করে নিজের জীবনটাকে শেষ করে দিও না। জীবনে এটা পেলাম না, ওইটা পেলাম না, এটা কোনো জীবন না। জীবনে সব জায়গা থেকে শুরু করা যায়, প্রত্যেকটা জায়গা থেকে আবার নিজেকে পরিশুদ্ধ করে। যেমন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি যদি এত বোঝা গুনাহ নিয়ে আমার কাছে এসে ক্ষমা চাও তো আমি ক্ষমা করে দিই। আবার যদি তুমি নতুন করে আবার তুমি যদি আল্লাহকে পাওয়া শুরু করো, তো আমরা সবাই আমাদের যত ভুল ত্রুটিকে আজকের থেকে মুছে ফেলে দিলাম, দিয়ে আবার আজকের থেকে আমরা নতুন করে আমরা যা শিখছি এতটুকু নিয়ে যাচ্ছি, এই জ্ঞানটুকু নিয়ে যে আমরা জীবনে আজকে আদর্শিত হব, এই গোবিন্দগঞ্জকে আলোয় আলোকিত করব, একটা প্রদীপ শিকার থেকে এতগুলো প্রদীপ জ্বালাবো, এই আশা ব্যক্ত রেখে আজকে তোমার পারভেজ স্যার আজকে এক উচ্চ মানে এক মুসলিম ভালোবাসা গোলাপ দিয়ে তোমাদের দিয়ে আজকে কষ্ট করার হৃদয় নিয়ে বিদায় জানাচ্ছে। আসসালামু আলাইকুম।